এসব কি করে হলো তাপসদা? তুমি কি করেছো? ঐশানী, তুমি তোমার বাবার অ্যাকাউন্টস কোনোদিনও চেক করে দেখেছো? না। সেই জন্যই তোমাদের যে অ্যাকাউন্টেন্ট ছিলেন, যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, আর আমি ওনাকে তাড়িয়ে দিয়েছিলাম বলে তুমি আমাকে অনেক কথা শুনিয়েছিলে, মনে আছে তোমার? উনি তো আমাদের বাবার আমলের লোক। হ্যাঁ হ্যাঁ, উনি তোমার বাবার সরল মনের সুযোগ নিয়ে অ্যাকাউন্টে গড়বড় করেছে, প্রচুর টাকা নয় করেছে। তুমি জানো কত টাকা ধার বাকি রয়েছে তোমাদের টি এস্টেটের? এমনকি আমাকে সেই জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা ধার নিতে হয়েছে। এমনকি এই বাড়িও আমাকে বন্ধক দিতে হয়েছে। হোয়াট? আমি সবসময় চেয়েছি যাতে আমাদের পরিবারের মানুষগুলোর উপর কোনো রকম আঁচ যেন না পড়ে, কিন্তু আমি পারলাম না সোহিনী, আমি পারলাম না। আমি হেরে গেলাম সোহিনী, আমি হেরে গেলাম। ওই শয়তান আগরওয়াল এইভাবে যে বাড়ির মধ্যে এসে অ্যাটাক করবে আমি ভাবতে পারিনি যে বাড়ি বয়ে সেভাবে অপমান করবে। তবে আমিও কথা দিচ্ছি ঐশানী, আমি দুদিনের মধ্যে ওই টাকা আগরওয়ালের মুখের উপর ছুঁড়ে মেরে দিয়ে আসবো। আমার যে সন্তান আসছে, সেই সন্তানের মাথার উপর ছাদ থাকবে না, সেই বাড়ির মধ্যে হেসে গেলে বেড়াতে পারবে না। এটা আমি ভাবতে পারছি না ঐশানী, ভাবতে পারছি না। ঐশানী তুমি টেনশন করো না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো আমি। কোম্পানির এত টাকা ধার দেনা ছিল, কই তাপসদা আগে তো আমাকে বলেনি। যে প্রবলেমটা হয়েছে সেটা তোমাকেই সলভ করতে হবে তাপসদা। কিন্তু সমস্যাটা কোথায় সেটা আমি এখনো চোখে দেখতে পাচ্ছি না। কেন এত বড় বিপদ আমাদের উপর নেমে এলো, সেই কারণটা আমাকেই খুঁজে বার করতে হবে। কিন্তু বড় বৌমা, তুমি এই অল্প সময়ের মধ্যে আমার শঙ্করের জন্য ভালো পাত্রী পাবে কোথা থেকে? মা, এত তাড়ার কি আছে মা? মা যে বললেন ঠাকুরপো, গুরুদেব বিধান দিয়েছেন তোমার যে মৃত্যু যোগ আছে সেটা কাটানোর জন্য। হ্যাঁ, বিয়ে না দিলে মেজদা মরে যাবে। ওমা একই সামনে। বড় বৌমা, গুরুদেব একবারও মৃত্যুযোগ বলেননি, বলেছেন ভাড়া আছে। গুরুদেব তো আপনার বড় ছেলের সময়ও আপনাকে সাবধান করে দিয়েছিলেন মা, বলেছিলেন বড় ভাড়া আছে, কিন্তু আপনার বড় ছেলে আপনার আমার কারোর কথা শোনেনি। চিরকালের জন্য সেই মানুষটা চলে গেল। বড় বৌমা, এসব কি বলছো তুমি? হচ্ছে তো শঙ্করের বিয়ে নিয়ে কথা, আপাতত সেই নিয়েই আলোচনাটা হোক না। তুমি আবার এর মধ্যে কি? জানিস তোর বউটা কি বলেছে? যে কি তুই অশিক্ষিত বলে তোকে বিয়ে করবে না। কি বিচ্ছু ছেলে রে বাবা। ভালো হয়েছে ওর সাথে বিয়ে করিসনি, পচা মেয়ে একটা। বলে কি না তুই অশিক্ষিত বলে তোকে বিয়ে করবে না। পিকু চুপ। বৌমা, পিকু দাদাভাইকে দমকে কি হবে বলো তো? ও তো বাচ্চা, শিশু, তো বড়দের কথাই তোতা পাখির বুলির মতো আউড়াবে, তাই না? আসলে উচিত বড়দেরই জীবের লাগাম দেওয়া। মেজদা, তুই কিন্তু একদম মন খারাপ করবি না। তুই দেখবি ওই মেয়ের থেকে 1000 গুণ ভালো মেয়ে ঠিক ভগবান তোর জন্য বেছে রেখেছে। সেই জন্যই আজকে এই বিয়েটা ভেঙে দিয়েছে। তুই মিলিয়ে নিস আমার কথা।
বৌমনি চাইলে না এবারে সদর দরজা থেকে পাড়ার শেষ মাথা অবধি তোমার জন্য মেয়েদের লাইন লাগিয়ে দেবে গো। সে তো দেবই, আমার ঠাকুরপো হেলা ফেলার মানুষ নাকি? ওই মেয়ে মুখের ওপর অশিক্ষিত বলে ওরকম পা দাপিয়ে দেমাগ দেখিয়ে চলে গেল তো। আমি ওই মেয়েকে বুঝিয়ে দেব যে আমার ঠাকুরপোর মতো ছেলে হাজারে একটা মেলে, যার হাতের রান্না খেয়ে সবাই ধন্য ধন্য করে, যে সংসারে নিজের সুখ দুঃখের আগে সবার সুখ দুঃখের কথা ভাবে। সেই মানুষটার যোগ্য হতে গেলে না শুধু ওই 4টে বই পড়া বিদ্যে থাকলে হয় না। ওই মেয়ের চেয়ে আমার অশিক্ষিত ঠাকুরপো হাজার গুণে ভালো। মেয়েটা তো ভুল কিছু বলেনি বৌমনি। আমি তো সত্যিই অশিক্ষিত, 10ও পাস করিনি। আর এটা স্বীকার করতে আমার কোনো লজ্জাও নেই। মা, বাইরের লোক কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার বাবার আশীর্বাদের হাত যে আমার মাথার উপরে আছে, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। তুই তো ভালো কেন রে, এত সহজ সরল, মনে কোনো পাপ নেই তোর। শুধু কি তাই, একে সহজ, তার উপর এত দায়িত্ব জ্ঞান। ঠাকুর, আমার ছেলেটাকে দেখো, ভগবান করুন তোর বউ যেন ঠিক তোর মতো নয় বাবা। সেই রকমই মেয়ে আসবে মা, যে ঠাকুরপোর মতো চোখ বুঝে আমাকে বিশ্বাস করবে, অক্ষরে অক্ষরে আমার সব আদেশ পালন করবে, ঠিক ঠাকুরপোর মতোই। এসব কি করে হলো বাবা? তোমার এত যত্ন করে তৈরি করা বাড়িটা একজন অচেনা মানুষ এসে তছনছ করে দিয়ে গেল, আর থ্রেট করে দিয়ে গেল যে 2 দিনের মধ্যে টাকা না দিলে নাকি বাড়িটা নিলাম করে দেবে। আই এম সো সরি বাবা, আই এম সো সরি। তোমরা আমাকে যে রেসপন্সিবিলিটিটা দিয়েছিলে বাড়ির পরিবারের, সেটা আমি সামলাতে পারিনি। 2 দিন পর দিদির কোলে একটা ছোট্ট বাচ্চা আসবে, দেব বিদেশে যাচ্ছে হায়ার স্টাডিজের জন্য, তার মধ্যে এত সব ঝামেলা। আমার জন্য গোটা পরিবারের ভবিষ্যৎটাই যেন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়ালো। আজ খুব হেল্পলেস লাগছে বাবা। তোমরা চলে যাওয়ার পর আমি নিজেকে শক্ত করে ধরে রেখেছিলাম সবকিছু সামলানোর জন্য, কিন্তু আজ খুব হেল্পলেস লাগছে বাবা। তোমায় খুব মিস করছি। লাইফে তো প্রবলেম আসবেই ঐশানী, কিন্তু সব প্রবলেমেরই একটা সলিউশন আছে। শুধু ধৈর্য ধরে নিজের লড়াইটা লড়ে যেতে হয়। আমি হারবো না বাবা, এই লড়াই আমাকে জিততেই হবে। এই বাড়ি আমি কিছুতেই নিলাম হতে দেবো না।